সময়ের সাথে, সাথে আমরা সবকিছু হারিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আমার বাচ্চাগুলা গোসল করতে নামছে। আর ওদেরকে এই গোসল করা দেখে সত্যি সেই শৈশবের কথাগুলো মনে পড়ে। ওদেরকে দেখে মনে হয় আবার সেই জীবনটায় ফিরে যাই। যে জীবনটায় নেই টেনশন, নেই ধান্দা, কোনো কিছুতেই কোনো সমস্যা থাকবে না। শুধু খেলাধুলা, খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি, কান্নাকাটি যতই করুক না কেন তারপর ওদের জীবনটাই বেস্ট আমি মনে করি। ৩ ভাই মিলে মনের আনন্দে গোসল করতেছে। কোনো টেনশনই নাই, কোনো ভয় ডর নাই, কোনো কিছুতেই তারা ভয় পাচ্ছে না। আমরা উপরে বসে আছি আর দেখতেছিলাম তাদের গোসল করা। এই তো ৩ ভাই মিলে গোসল করতেছিল, একটু মারামারি করতেছিল। এমনি বাসার মধ্যে থাকলে কিন্তু এক জায়গা হইলে মারামারি লেগে যায়। কিন্তু গোসল করতে এসে ৩ ভাই আরকি মারামারি একটু কমই করতেছে। কম বলতে একদমই করতেছে না। মনের আনন্দে গোসল করতেছে। সময়কে কেউ ধরে রাখতে পারবে না। এরাও পারবে না। এরাও দেখতে, দেখতে বড় হয়ে যাবে। এরাও আর এই বয়সটা থাকবে না এরকম একসাথে মারামারি খেলাধুলা। এখন একসাথে আছি, খেলাধুলা করছে, মারামারি করছে। একটা সময় এরাও থাকবে না। যার, যার মতো যেখানে সবাই চলে যাবে। যার, যার কর্মস্থলে তার মা-বাবা, তারাও তার মা-বাবার সাথে চলে যাবে। এই তো দিনটা এভাবেই আমাদের সবাইকে আরকি পার করতে হবে। এদিকে কয় ভাই-বোন দেখেন গোসল করতে আসছে, আবার বিস্কুটের প্যাকেটও নিয়ে আসছে। দুষ্টু কাকে বলে? বিস্কুটগুলো এখন খাওয়া বাদ দিয়ে পানির মধ্যে আরকি ভিজাবে, নষ্ট করবে। এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুরটা ছোট হলেও অনেক সুন্দর আরকি এবার কাটা হয়েছে। তারপর একটা ঘাটলা বাঁধা হয়েছে। অনেকটাই সুন্দর লাগে এজন্য সবাই এখন এইখানেই গোসল করে। আর তারা কয় ভাই-বোন অনেক মনের আনন্দে আরকি গোসল করে। ফারহান আর সামির এক ফোঁটাও ভয় পায় না। তারা একদম নেমে পড়ে নিচে পানির মধ্যে। কিন্তু আয়াস একটু ভয় পায়। সে উপরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে গোসল করে। এইদিকে আবার তাদের বড় ভাই লাজিম চলে আসছে। তাদের গোসল করা দেখে সেও গোসল করবে আর তাদের সাথে দুষ্টামি করবে। সে আবার রোবো বয় আইসক্রিম খেতে, খেতে আসছে। তারা কয় ভাই-বোন আরকি গোসল করা বাদ দিয়ে কয় ভাই-বোন গোসল করা বাদ দুপুরে আসছে আইসক্রিম খেতে পাখির ঝাড় মতন কয় ভাই-বোন হা করেছিল। তারপরেই তো তাদেরকে একটু খাওয়ানো শেষ করে সেও নেমে পড়েছে তাদের সাথে গোসল করার জন্য। ৪ ভাই মিলে এখন নেমে পড়েছে পানির মধ্যে গোসল করার জন্য। সামির আর ফারহান তো এখন একা একাই ডুব দিতে পারে। লাজিমের কাণ্ড দেখেন, সে ফারহানকে নিয়ে সেও ডুব দিচ্ছে, ফারহানকেও ডুব দিচ্ছে। তারা এখন এক ফোঁটাও ভয় পায় না কোনো কিছু দেখে। মাঝে, মাঝে একা একাই চলে আসে পুকুরের জলায়। এইজন্য সারাদিন তাদের পিছ, পিছ থাকতে হয় আমাদের। চোখের আড়াল হলেই তারা দুষ্টুমি আকাম। ভয়ই করে সত্যি কথা বলতে কি পুকুরের সাথে একদম বাড়ি তো আর তারপরে একটা ঘাটলা হইছে। তারা কয় ভাই-বোন সুযোগ পেলেই চলে আসে এই পুকুরে গোসল করতে। যখন তখন মাইরও খায় এইজন্য বারবার তারা। কয় ভাই-বোন তো গোসল করতে নামলে আর উঠতে চায় না। ১ ঘন্টা, ০.৫ ঘন্টার আগে আর উঠে না। কোনোমতেই তারা উঠতে চায় না। এইজন্য তাদের ঠান্ডাটাও একটু বেশি, বেশি লাগতেছে এখন। আমরাও যখন ছোট ছিলাম মনে আছে আমার সবকিছু। আমরা গোসল করতে নামলে সহজে উঠতাম না। অনেকক্ষণ ভরে গোসল করতাম। আম্মু এসে কত বকাবকি করত, কত লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো যে তাড়াতাড়ি ওঠ নাহলে মাইর দেব। এদের অবস্থা হয়েছে সেই আমাদের মতন। এইদিকে সবাই গোসল করতেছে আর আমার ননদের ছেলে আয়েশ বাবু সে নামতে পারে না বলে আমাকে ডাকতেছে, ওকে ডাকতেছে। কেউ তো আমরা গোসল করবো না এইজন্য আরকি যাইতে পারতেছে না। সে দাঁড়িয়ে, দাঁড়িয়ে এখানে উপরেই ছিল। তারপরে আমি আরকি গোসল করে উঠিয়ে দিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।